আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে মিন্নানো নিহঙ্গ বা জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেসন 9 শিখব, জেএলপিটি N5 এর। তো আজকে আমরা যে লেসনটা শিখব সেই লেসনে বেসিক্যালি বলার মতো শুধু আছে একটি রুলস এবং 5-6টি শব্দ অর্থ, আর বাকিগুলো আমরা অলরেডি জানি। তো তারপরও যেহেতু লেসনে আছে আমরা চেষ্টা করব সবগুলাকে একটু একটু করে টাচ দিয়ে যাওয়ার জন্য। এর আগে আমি একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সেই কষ্টটাকে কষ্ট মনে হবে না, মিষ্টই মনে হবে যদি আপনারা সেটাকে মিষ্টতায় রূপ দিতে পারেন। এর জন্য রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন আপনার অন্য বন্ধুদের সাথে, এবং যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, কষ্ট করে আমার এই যে একটা লেসন আমি করি, ভিডিও করি, সেটাকে এডিটিং করি, প্রফেশনাল রূপ দেওয়ার কিছুটা চেষ্টা করি আমি আমার সামর্থ্যের আলোকে, আপনি যদি একটা বাটন ক্লিক করেন তাহলে লাইক হয়ে যায়, এতে করে আমি অনুপ্রাণিত হয়ে যাই। এবং আমার এই ভিডিওটা কেমন লেগেছে, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে কোনো কষ্ট আছে না, সেটাতে আপনি একটা প্রশ্ন করেন। বাট কিছু না থাকুক, আপনি নাইসটা লিখে যদি যান, ওয়ান্ডারফুল লিখে যদি যান, অথবা ব্যাড এরকম যদি কিছু একটা লিখে যান, আমি সেইটা দেখে আমি আমার পরবর্তী করণীয় ঠিক করতে পারবো। এখন আপনি বলতে পারেন যে লাইক কমেন্ট শেয়ার চেয়ে নিচ্ছে। না, লাইক কমেন্টের জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি না। লাইক কমেন্ট শেয়ার আমি চেয়ে নেওয়ার জন্য আমি ডিএসএলআর কিনে খুব সুন্দর করে ছবি দিয়ে আমি হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার নিতে পারি। তবে এখানে ব্যাপারটা হচ্ছে একটা রেসপন্স, জাপানের জাতির একটা রেসপন্সের একটা ব্যাপার থাকে। তাদেরকে আপনি ডাকলে তারা হাই বলে একটা ডাক দিবে। এখন আপনি তো আমাকে হাই ডাক দিলে আমি শুনতে পাচ্ছি না। এই যে আপনার রেসপন্সটা পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ারের বিকল্প কিছুই নেই। আশা করছি আপনারা এই ব্যাপারটাতে একটু মনোযোগী হবেন। তো চলুন আমরা লেসনের দিকে চলে যাই। এই লেসনে যাওয়ার আগে আমি আপনাদেরকে 6টা ভার্বকে বা 6টা ভার্ব না শব্দ অর্থকে আমি বলে নেই। সেটা হচ্ছে আরিমাস, ওয়াকারিমাস, এরপর হচ্ছে সুকি, কিরাই, জোজো, হেতা। এই যে 6টা শব্দ অর্থ বলেছি, এর আগে উইদাউট এনি কাইন্ডস অফ রিজন, কোন ধরনের কারণ ছাড়া, কোন ধরনের কথা ছাড়া, কোন ধরনের সাউন্ড ছাড়া আপনি এর আগে গা পার্টিকেলটা ইউজ করে দিবেন। গা একটা পার্টিকেল, এই গা পার্টিকেলটা এর আগে ইউজ করতাম। তার মানে কি, যদি আমি বলি সুকি, যদি আমি বলি কিরাই, যদি আমি বলি জোজো, হেতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুকি, কিরাই, জোজো, হেতা, আরিমাস, ওয়াকারিমাস। সুকি মানে পছন্দ, কিরাই মানে অপছন্দ, জোজো মানে এক্সপার্ট বা গুড অ্যাট বা পারদর্শী, হেতা মানে দুর্বল, পুয়ার, আরিমাস আছে, ওয়াকারিমাস বুঝতে পারছি। এই যে 6টার আগে উইদাউট এনি কাইন্ডস অফ সাউন্ড, কোনো ধরনের শব্দ ছাড়াই আপনি গা পার্টিকেলটা যুক্ত করে দেবেন, আর কিছুই না। এখন এর সাথে আপনি যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন। তবে আপনি দেখেন এর আগে আপনি নাউন ছাড়া কিছু অ্যাড করতে পারবেন না। তাহলে নাউন দিয়ে গা দিয়ে এরপর আপনি সুকি, কিরাই, জোজো, হেতা, আরিমাস, ওয়াকারিমাস ইউজ করতে পারেন। যেমন ইতারিয়া, ইতারিয়া রিওরিগা সুকি দেশ। তাহলে ইতারিয়া রিওরিটা একটা নাউন, গা সুকি দেশ, ইতারিয়া রিওরিগা সুকি দেশ। তারপরে আপনার ওকানে নাউন, ওকানে গা আরিমাস। এরপরে আপনার সাক্কা গা সুকি দেশ। এইভাবে আপনি যাই বলেন না কেন, নাউন দিয়ে এরপরে গা, এরপরে সুকি, কিরাই, জোজো, হেতা, আরিমাস, ওয়াকারিমাস আসলে এর আগে অবশ্যই গা হবে বা গায়ের পর অবশ্যই এই সেন্টেন্সগুলো হবে। আরো অন্যান্য হতে পারে, আমাদের এই লেসনে এগুলাই আছে। তো আমরা সেন্টেন্স মেক করে যখন দেখব আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা সেন্টেন্স, প্রিয় বন্ধুরা, আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে ইতারিয়া রিওরি গা সুকি দেশ। এই যে সুকির আগে গা পাঠিয়ে বসে আমি সেটা একটা দেখে দিলাম। 2 নম্বর আমি যাচ্ছি, নাম্বারটা দেখেন, নিহঙ্গ গা ওয়াকারিমাস, জাপানি ভাষা বুঝি। এই যে ওয়াকারিমাসের আগে গা পার্টিকেল। 3 নম্বরে দেখেন
কুরুমা গা আরিমাস, যে আমার একটি গাড়ি আছে। অতাশিনো কুরুমা গা আরিমাস, আমার গাড়ি আছে। এরপরে আমরা আরো বলেছিলাম ও আরিমাস ও আকারিমাস সুকি জোজো হেতা। এভাবে আমরা যাই বলি না কেন কিরাই, তাহলে হচ্ছে যে যেমন কিরাই দেশ যদি বলি গা কিরাই দেশ, এই যে এইভাবে আমরা সুকি কিরাই জোজো হেতা সবকিছু গা পার্টিকেলটা আমরা ইউজ করে এর আগে নাউনটা ইউজ করে আমরা কথা বলতে পারি। আশা করছি এটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে চলুন আমরা দ্বিতীয় যে রুলসটা সেটাতে চলে যাই। প্রিয় বন্ধুরা, এখানে আমি একটি কিছু শব্দ অর্থ লিখেছি। ইয়োকু দাইতাই তাকসান সুকুশি আমারি জেন জেন। আগে আমরা শব্দার্থগুলো বুঝতে হবে, তাহলে আমরা এগুলোর ইউজটা বুঝলেই আসলে এই রুলসটা হয়ে যাবে। ইয়োকু মানে হচ্ছে ওয়েল, বা এই ক্ষেত্রে হবে প্রায়। আমরা বলি যে আমি প্রায় বাজারে যাই বা প্রায় আমি জাপানে যাই, এটা নেগেটিভ একেবারে আপনার জিরো ফিগারে আছে আর কি। এরকম ক্ষেত্রে বোঝানোর জন্য হচ্ছে জেন জেন। আশা করছি তো বোঝা এই করতে প্রায় দায়িতাই মোটামুটি তাকসান অনেক সুকসি অল্প আমারই তেমন না জেন জেন মোটেও না অথবা একেবারেই না। তো আমরা এই শব্দগুলো অর্থ বুঝতে যদি আমরা এইগুলা ইউজ করতে আমরা কোনো একটা রুলস লিখি, আশা করি আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখানে এক নম্বর আমি একটি ইউজ করছি হচ্ছে ইয়োকু। ইয়োকু মানে হচ্ছে প্রায়। এইগো ইয়োকু ওয়াকারিমাস মানে আমি ইংলিশটা প্রায় কিছু অংশ, ভালো একটা অংশই আমি বুঝি, মোটামুটি আমি ভালোই বুঝি, খারাপ না। এখানে হচ্ছে এইগো ওয়াকারিমাস মানে ইংলিশ বুঝি বাট সব বুঝি না। ইয়োগো ওয়াকারিমাস অল্প ভালো একটু বা একটু মোটামুটি ভালোই বুঝি। তো মোটামুটি ভালোই বুঝি মানে মোটামুটি একটু বেশি, ধরা যায় 60 অথবা 70%। বাট যদি আমি বলি যে আমি মোটামুটি ইংলিশ বুঝি, তাহলে যদি আমি তাহলে হবে কি এইগো তাই ওয়াকারিমাস, ইংলিশটা আমি মোটামুটি বুঝি, এইগো দায়িতাই ওয়াকারিমাস। এখন আমি ইংলিশ অনেক বুঝি, যদি অনেক বুঝিলে বোঝানোর জন্য হচ্ছে কি তাকসান ওয়াকারিমাস অনেক বুঝি। যদি আমি বুঝি আমি ইংলিশ অল্প বুঝি সুকোশি ওয়াকারিমাস, আমি এইগো তেমন একটা বুঝি না, মানে হাই হ্যালোটুকু পারি, থ্যাংক ইউ এতটুকু পারি, তেমন একটা বুঝি না। তাহলে হচ্ছে কি তো আমারই ওয়াকারি মাস মানে আমি একেবারে একটু একটু বুঝি, খুব বেশি একটা বুঝি না, নেগেটিভ আর কি। মানে সেটা হচ্ছে বুঝি তবে বেশি বুঝি না। আমারই ওয়াকারি মাস আমি খুব ভালো একটা বুঝি না, বা অল্প বুঝি, এটা হচ্ছে পজিটিভ, মানে বুঝি অল্প বাট একেবারেই বুঝি না। আমারই ওয়াকারি মাসেন, এখানে এই যে আমারই যখন হবে তখন এই ভার্বটা নেগেটিভ হয়ে যাবে, ওয়াকারি। এরপরে হচ্ছে একেবারেই বুঝি না, তার মানে হচ্ছে জেন জেন মানে ইংলিশ আমার একেবারেই কোনো দখল নাই, জেন জেন ওয়াকারি মাসেন। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। এটা বুঝলেই এই লেসনটা, এই দুইটা বুঝলেই এই লেসনটা মোটামুটি অনেক দূর হয়ে গেল। আর বাকি যা আছে তা আমরা খুব দ্রুত শেষ করে দিতে পারবো। আমি এখানে একটি শব্দ লিখেছি কারা। কারা মানে আমরা এর আগে শিখেছি কি থেকে, যেমন আমি ঢাকা কারা কি মাস্তা ঢাকা থেকে এসেছি, নিহন কারা কি মাস্তা নিহন থেকে এসেছি। কিন্তু কারা বানানো যা উচ্চারণতা পাঠ দুটা ভিন্ন, ইমিটা ভিন্ন, মিনিংটা ভিন্ন। এটা হচ্ছে কারা মানে হচ্ছে কারণ। এখন আমরা শিখবো যে কারণ আমি বললাম যে মাইনিচি শিনবুন ও ইয়োমিমাস্কা ইয়ে ইয়োমিমাসেন দোস্ত দেশকা নাজে দেশকা নাম দে, কেন আপনি পড়েন না, কেন পড়েন না, কেন পড়ো না। এই যে আমি এবার আপনাকে বললাম তখন আপনি কি বললেন, কারণ বললেন না। জিকান গা আরিমাসেন কারা শিনবুন ও ইয়োমিমাসেন ইয়োমিমাসেন যাই বলেন না কেন, তাহলে আপনার সময় না থাকার কারণে। তো আপনি জাপানে যদি থাকেন গাড়ি কিনেছেন, কুরমা ও কাইমাস থাকা ইয়ে মাদা কাইমাসেন দেশটা দোস্ত দেশকা, কেন হচ্ছে নেত্রজন টোকিওতে থাকেন আপনি গাড়ি কিনেননি। ওকানে গা আরিমাসেন কারা। এখন এই যে কারাটা আপনি আশা করছি বুঝতেছেন, কারাটা হচ্ছে একটা কারণ বোঝানোর জন্য। জিকান গা কারা, আশা করছি এটা বুঝছেন। কারার আগে নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ যে কোনো কিছুই হতে পারে। যেমন আপনাকে আমি বললাম যে ইমা দোকনি কি মাসকা এত কমরে নেই কি মাস, দোস্ত কমরে নেই কি মাসকা
তো কায়মনো ও সুরুকারা ইকিমাস, এইভাবেও বলতে পারেন ভার্বের সাথে। তো এটাকে এখন আমরা যেসব আমরা শিখি তাদের শুরুটা আমরা বলবো না। যাই হোক, আমরা সহজ ফর্মে আমরা চিন্তা করি যে জিকাঙ্গা আরিমাসান কারা, তাহলে আমাদের এটা মাথায় রাখলেই হবে যে কারা হচ্ছে কোনো একটা কারণ বা রিজনকে বোঝানোর জন্য। এরপরে হচ্ছে কি, এখানে একটি বাক্য লিখেছি, একটা বর্ণ শব্দ লিখেছি দোস্তে, মানে হচ্ছে কেন। আপনি যখন দোস্তে মানে কাউকে সব প্রশ্ন করবেন দোস্ত দিয়ে কেন, এর উত্তরটা হবে, আমরা এটাকে শিখছিলাম যে কারা, সে কারা দিয়ে। যেমন দোস্তে আসা সিনবুন ও ইয়মি মাসেনকা, কেন আপনি সকালের পত্রিকা পড়েননি। তো আপনি অ্যান্সার দিতে পারেন কি, যে জিকানগা আর ইমাসেন কারা। তো কিউ অচত্ব হায়ামিনি কায়রে দেশ হায়াকু কায়রে দেশ। তো এখন আপনার কলিগ প্রশ্ন হলো দোস্ত দেশকা, কেন আপনি তাড়াতাড়ি যেতে চান। তখন আপনি কি বলবেন যে কুদুমনো তানজিওবিগা আরু কারা, আপনার বাচ্চার বার্থডে আছে, অথবা কুদুমনো তানজিওবি দেশ কারা। আপনি যে কোনোভাবে এটাকে বলতে পারেন, মানে কারাটা হচ্ছে আপনার রিজন বোঝানোর জন্য। তো আশা করছি আপনারা দোস্তে এবং কারাটা বুঝেছেন। আমরা দোস্ত দিয়ে কোনো প্রশ্ন হলে কারা দিয়ে আমরা অ্যান্সার দিতে পারি, এটা জানটা বলে। এবং এখানে ইয়োকু দায়িতাই সুকুশি আমারই জেন জেন, এই ব্যাপারগুলো আমরা আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন। এছাড়া আছে দোন্না, আমরা পড়েছিলাম আগের লেসনে, এটা লেসনে আছে, সেটা আমরা এই লেসনে ব্যাখ্যা করিনি। আমাদের আগের লেসন আমরা দোন্নাটা ব্যাখ্যা করে আসছি। দোন্নার পরে অবশ্যই নাউন হবে, দোন্না হচ্ছে কি ধরনের এটা বোঝানোর জন্য। এছাড়া আমরা সুকি দেশ, কিরাই দেশ, জুজু দেশ, হিতু দেশ, আরিমাস ও আকারিমাস, এর আগে গা পার্টিকেল বসে এবং সেগুলো দিয়ে আমরা রুলস প্র্যাকটিস করেছি। আশা করছি আপনারা এই লেসনটা সহজেই বুঝতে পেরেছেন, এবং যদি একবার না বুঝেন ভিডিওটি বারবার দেখবেন, আশা করছি আপনাদের বোধগম্য হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।